গুড মর্নিং বন্ধু। তো আজকে আবারও নিয়ে চলে এলাম এমন মজাদার হাসির ভিডিও নিয়ে। তো ভিডিওগুলো 3টে পার্ট আছে, কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে শেষ অবধি দেখো এবং কমেন্ট করে জানাও, যাতে আরও ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তো যাদের এই কন্টেন্ট আমি ইউজ করেছি এই ভিডিওতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকের ভিডিও পর্ব হচ্ছে 3। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর একটা বার যদি তোরে বাড়াবাড়ি করতে দেখছি তো তোর কানের নিচে এমন বাজাবো সারা জীবন আমার কথা নাচবি। বাজা আমিও দেখমু কেমন নাচা কি করা যায়। হ্যাঁ কেমন নাচে দেখি। ও বাবা, এটা কিন্তু ভালো ছিল, সেটা নেক্সট ভিডিওতে। মেয়েকে বিয়ে করতে গেলে ওর জন্ম থেকে এখন পর্যন্ত টাকা দিতে হবে? হ্যাঁ দিতে হবে। এবার কোথাকার নিয়ম? আমার নিয়মটা, আমার মেয়েটাকে বিয়ে করে তুমি বাড়ি নিয়ে যাবে, নিয়ে তাকে বলবে কাপড় কাচো, রান্না করো, ঘর মোছো। আমার মেয়েটাকে ছোটবেলা থেকে মানুষ করেছি কি তোমার বাড়ি থেকে ফ্রিতে কাজ করার জন্য, তার জন্য তো বাবা টাকা দুটো লাগবে। যে পার্টটা ভালো লাগছে সেটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগবে। কাকিমা বদনটা দেখান তো। কি হলো, তুমি আমার ফটো তুলছো কেন? শেষটা অবশ্যই দেখবেন, শেষে মজা আছে। আমি এত বড় করে বাঁধাবো আর প্রতিদিন সকালবেলায় দু হাত জোড়ে প্রণাম করব। আপনার মতো কোনজন মানুষ আমি বাপের জন্মে দেখিনি। বাপের জন্মে দেখুনি তো মায়ের জন্মে দেখি না। ওই জন্য ছবিটা তুলে রাখলাম। তুমি তোমার মায়ের কোলে বসে থাকো, বিয়ে করতে হবে না, চললাম। যা যা, ওর মায়ের কোলে থাকবে। মা তুমি তো আমাকে বিয়ে দিচ্ছ না, অনেক কষ্ট করে একটা ছেলে জোড়া করলাম, তাকেও তুমি ভাগিয়ে দিলে। শোন, আমি তোর জন্য না ভালো ছেলে দেখবো, ভিডিওটা পুরো দেখবেন, যে পার্টটা রানীর ভালো মতন লাগছে সাজিয়ে রাখবে, কাদের মাসির মতন রাখবে না, আবার আমাকে টাকাও দেবে। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফটোগুলোতে বাঁধিয়ে রাখবো। এই ধর, তোর গেঞ্জি নতুন করে দিয়েছি, সারা জনম চলে যাবে। সত্যি ভাই, এত পরিবেশ আমি দেখিনি। কি রে সাপের মতন ফসফস করছে কেন? এই তো গেঞ্জিটা খুব সুন্দর হয়েছে, একদম পুরো নতুন হয়ে গেছে। জামার ভিতরে পরবি তো, কে আর লোক দেখছে অত। যা ভালো হয়েছে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? কিভাবে রানীর মতো কি সাজতে পারে মনে হচ্ছে আপনাদের? গেঞ্জির টাকাটা বাঁচিয়ে দিলাম, কমেন্টে জানান। জুতোর টাকাটা বাঁচাতে হবে। যাই জুতোটা সেলাই করি। এটা কি করবো এবার? বাবা, এই তো আমি সত্যি ভাবতেই পারছি। তুমি এখানে? বাবা ডিজাইনটা দেখো। মাদি কাকিমা, তুমি তো আমাদের নিজের লোক, তোমার কাছে আর কি লুকাই বলো তো? আমি একজনকে ভালোবাসি, আমি এর সঙ্গে বিয়ে করব না। আমি পালাতেই যাচ্ছিলাম। এটা স্টাইল দেয় বছর নতুন স্টাইল। পরে যায় ওটা দাঁড়িয়ে আছে, কিছুদিন এখান থেকে যেতে পারছি না। এই সমস্যা, ঠিক আছে আমি গিয়ে দেখি লোকটাকে ওখান থেকে সরাতে পারি কিনা। মাদি কাকিমা, তুমি আমাকে বাঁচালে, ঠিক আছে তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে রাস্তাটা ক্লিয়ার করো। আমার বয়ফ্রেন্ড ওই মোড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। হ্যাঁ আমি একটু ক্লিয়ার করছি। কখন আসবেন? এইদিকে দাঁড়িয়ে রয়েছি আমি। হ্যাঁ কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আর এই গাড়ি আসবে, এখানে দাঁড়িয়ে রয়েছি তো। দেখো কি করছে। এক্সকিউজ মি, বলছি আপনি সেই বরের জামাইবাবু না? আপনাকে মণ্ডপের কাজ ওখানে কি যেন ডাকছে। মামা ডাকছে? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এই সব ক্লিয়ার একদম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কিন্তু তুই এরকম ভাবে পালাচ্ছিস, টাকা পয়সা কিছু নেই, কি হবে? আরে তুমি এত চাপ নিও না, টাকা পয়সা নিয়ে তো কি হচ্ছে, সোনা দানাগুলো আছে না, এগুলো সব বেঁচে দেবো। আসছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সাবধানে যাও। হাসি পাচ্ছে কমেন্টে জানাবেন। ও এত বড় আসপর্দা, আমি একটা পুলিশ অফিসার, ও আমার বউ হয়ে কি করে পালিয়ে যায়? হ্যাঁ ও এত লোকের মধ্যে দিয়ে ঘাপটি মেরে পালিয়ে গেল, নিঘাত ওকে কেউ সাহায্য করেছে। ঠিক আছে ফোন করবো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ মিস্টার মজুমদার বলছেন? হ্যাঁ ওই তেমাতার মোড়ের ওইখান থেকে সিসিটিভির ফুটেজটা এক্ষুনি নিয়ে আসুন তো। হ্যাঁ আমার এক্ষুনি দরকার, এক্ষুনি চাই। হ্যাঁ 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 আসুন। এক্সকিউজ মি শুনেছি। ছাড়বো না ওকে, ও মাটির তলায় লুকিয়ে থাকলে ওখান থেকে বার করবো।
জেলের ঘানি আমি ওকে টানিয়েই ছাড়বো। আমার সাথে লাগা না। এ বাবা, খবর খারাপ। কাজ করি, এখান থেকে আগে কেটে পড়ি, কিছুদিন গা ঢাকা দিয়ে থাকি। ও মা গো, ও বাবা।